মাইক্রোসফট এক্সেলের ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে। আজকে আমি দেখো বিভিন্ন ডেট ফাংশনের ব্যবহার পার্ট 3। তার জন্য আমি কিছু ফরম্যাট আগে থেকে তৈরি করে রাখছি। ডেট অফ বার্থ, যে কোনো মানুষের ডেট অফ বার্থ দিবেন এবং আজকে তারিখটা দিবেন, তাহলে তার কত বছর বয়স, মান্থ এবং ডে টোটাল হিসাব করা যাবে। চলুন দেখি। প্রথমে আমি আসি টোটাল ইয়ার্স, শুধু ইয়ার্সটা বের হবে এখানে। ইকুয়াল সাইন দিয়ে লিখতে হবে ডেটেড, ইফ তারপর ব্র্যাকেট দিতে হবে, তার ডেট অফ বার্থ দিতে হবে, কমা দিতে হবে, তারপর আজকের ডেট দিতে হবে আর একটু কমা, তারপরে কোড দিয়ে লিখতে হবে ওয়াই। আমি যেহেতু ইয়ার বের করবো তাই ওয়াই হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার দিতে হবে। দেখতে পাচ্ছেন 28 বছর চলে আসছে। এখন আমি দেখাবো মান্থ কীভাবে বের করতে হয়। আর ঠিক একইভাবে ইয়ার ইকুয়াল সাইন দিতে হবে ডেটেড, ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার সেই ডেট অফ বার্থ কমা টুডে তারিখ কমা কোটেশন দিয়ে লিখতে হবে এম ফর মান্থ, তারপর ব্র্যাকেট ক্লোজ, কোটেশন ক্লোজ, এন্টার। 339 মান্থ হয়েছে। থার্ড হচ্ছে টোটাল ডেজ, আমি ডেজ কাউন্ট করব। ইকুয়াল সাইন আবার লিখতে হবে ডেটেড, ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ দিতে হবে কমা আজকের তারিখ দিতে হবে কমা তার কোটেশন দিয়ে লিখতে হবে ডে, ডে ফর ড্রেস, তারপর ব্র্যাকেট ক্লোজ, কোটেশন ক্লোজ, এন্টার। 10,346 দিন বের হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখা পাবো আমরা ইয়ার্স, মান্থ এবং ডেট। এটার ব্যবহারটা কীভাবে হয়, একইভাবে লিখতে হবে ইকুয়াল সাইন ডেটেড, ইফ ব্র্যাকেট প্রথম ডেট অফ বার্থ কমা আজকের তারিখ কমা কোটেশন দিয়ে লিখতে হবে শুধু ওয়াই, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 28 বছর দেখাচ্ছে। তারপর আসবো মান্থ। মান্থের জায়গায় ডেট এবং মান্থ একসাথে হবে। ইকুয়ালস ঠিক আছে, আগের মতোই ডেট অফ বার্থ, আজকের তারিখ লিখতে হবে, তারপর কোটেশন লিখতে হবে ওয়াই এম। মান্থের সময় ইয়ার এবং এম একসাথে হবে, আর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 3 মান্থ এখানে আসছে। আর ডেটের সময় আবার একইভাবে ডেট অফ বার্থ কমা আজকের তারিখ দিতে হবে কমা কোটেশন দিয়ে লিখতে হবে এমডি, মান্থ এবং ডেট, ডেস। ওকে, এন্টার দিতে হবে। 28 বছর 3 মাস 27 দিন। এই ফর্মুলা দ্বারা এভাবে বিভিন্ন ডেট অফ বার্থ বা ডেসের ক্যালকুলেশনগুলো বের করা যায়। ধন্যবাদ সবাইকে।